হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মধ্যে নতুন একটা ব্র্যান্ড নিউ প্রজেক্ট নিয়ে আসছি। EDSSCX প্রজেক্টটির নাম। এই প্রজেক্টে 244 টাকা করে ফেক মানে প্রতি রেফারে দিতে আছে। ফেক রেফার বললে আগে থাকতে ভুল হবে। ফেক রেফার তো এখন শিখাবো আমি। ফেক রেফার কিভাবে করতে হবে। তো অত কথা না বলে ছোট করে ভিডিওটা বানাবো। অনেক বড় হয়ে যেতেছে ভিডিওগুলো ইদানিং। সবার ফার্স্টে বলে নিচ্ছি, যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই আমি সবার ফার্স্ট প্রজেক্টগুলো শেয়ার করি, তারপরে দিয়ে আমি ভিডিও অ্যাড করি ইউটিউবে। তো সবার ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল পাবো কোথায়? টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনে ঢুকে আপনি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। তো বেশি কথা না বলেই মেইন টপিকে চলে যাই। তো ফার্স্টে আপনারা দেখবেন যে এরকম একটা পোস্ট, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এরকম একটা পোস্ট পাবেন। এই পোস্টের উপরে এই জায়গায় সাইড লিঙ্কে ক্লিক করবেন। সাইড লিঙ্কে ক্লিক করার পর এই যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ফার্স্টে শো করবে। এই জায়গায় আপনাদের ইন্ডিয়া দেওয়া থাকতে পারে। এই যে বাংলাদেশ চয়েস করে মানে সিলেক্ট করে তারপর যে ইএস দিয়ে দেবেন। ওকে, তারপর যে আপনার ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় আপনি ভালো বুঝেন ওই ভাষাটা আপনি দিয়ে দেবেন। আমি ইংলিশই দিয়ে দিই, ইংলিশে দিয়ে দিলাম। তারপর দিয়ে আবার ইএস ক্লিক করে স্টারে ক্লিক করবেন। এই জায়গায় যে স্টার লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন। স্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই জায়গায় দেখেন আপনারা যদি ইমেলের সাহায্যে যদি করতে চান তাহলে এইটাই সিলেক্ট করা থাকবে, আর যদি ফোন নাম্বারের সাহায্যে করতে চান তাহলে ফোন নাম্বার এই জায়গায় ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর যদি ইমেলে যারা করতে চান তারা ইমেলে এই জায়গায় ইমেলটা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। ওই পাসওয়ার্ডটা নিচে দিয়ে তারপর যে এই জায়গায় আপনারা দেখেন ঘুরতে আছে বর্তমানে, এটা আমার অটোমেটিক ভেরিফাই হইতে আছে, আপনাদের না হইতে পারে। সেই কারণে কি করবেন, এই যে একটা বক্সের নাম দেখবেন ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমি দিয়ে ফোন নাম্বার দিয়ে এটা করব, ফোন নাম্বারে করি। ফোন নাম্বারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এদিকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? সাপোজ একটা ফোন নাম্বার এইদিকে দিয়ে দেবো। তারপর এদিকে আমি দিয়ে ফোন নাম্বার দেবো, তারপর এইদিকে পাসওয়ার্ড, এইদিকে আবার যে সেম পাসওয়ার্ড নিচে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে দেবো, তাহলে হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি একটা ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আবার আসতে আসি। এই যে দেখেন আমি কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া কিন্তু শেষ। এখন আমি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এই জায়গায় নিচে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্ট এই দেখেন সাকসেস হচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে। তো আপনারা সেভ করে নিতে পারেন ওই জায়গায় সেভে ক্লিক করে। আমি সেভ করলাম না। তারপর আবার ইএসি ক্লিক করবেন। তারপর আবার বাংলাদেশ চয়েস করে এই জায়গায় ইএসি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই জায়গায় নিচে দেখেন স্ক্যানার নামে একটা আছে, এই যে স্ক্যানার, এই স্ক্যানারের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার মেইন অ্যাকাউন্টে ফার্স্টে 2টি হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন ওইটাও দেখাই দিই। এই জায়গায় ফোন লগ ইন এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসবে। এই জায়গায় আপনি যে ফোন নাম্বার দিবেন, এই যে ফোন নাম্বার দেওয়ার পর গেট কিতে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন এই জায়গায় একটা কোড আসবে 77 নামে। কোড আসার পর নিচে কপি একটা অপশন আসবে। এই যে কপি করে তারপর যে উপরে যে যার ফোন যেই হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন ওই ফোনে দেখবেন নোটিফিকেশনে একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে। ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তারপরে তো আমি দেখাই দিতে আসি, ওয়েট। এই জায়গায় আমি দিয়ে সবকিছু বসাই নিয়ে আগে, তো আবার সবকিছু বসাই নিয়ে তারপর আবার আসতে আসি। তো আমার নাম্বার কিন্তু বসানো শেষ। এখন নাম্বার বসানোর পর এই জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বসানোর পর এই জায়গায় গেট কিতে ক্লিক করে দেবো। ওকে, গেট কিতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো আমরা। এই যে দেখেন ঘুরতে আছে, তার মানে কিন্তু প্রসেসিং চলতে আছে। তো আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমার কিন্তু কোড আসছে পড়ছে এই জায়গায় নিচে দেখেন 777, আর কপি অপশনটাও কিন্তু আসছে পড়ছে। তো আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপে আসে নাই, কোনো নোটিফিকেশন আসে নাই। তখন কি করবেন, নোটিফিকেশন কিন্তু আসবে, এখন আসে নাই তো কি হয়েছে, আসবে এখন। এই দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকি, ঢোকার সাথে সাথেই দেখবেন একটা নোটিফিকেশন এসে পড়েছে, দেখছেন? আর যদি নোটিফিকেশন এটা বাদ দিলাম, নোটিফিকেশন যদি না আসে তাহলে এই জায়গায় এই থ্রি উপরে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এই যে থ্রি ডটে ক্লিক করে দিলাম। তারপর যে লিঙ্কের ডিভাইস নামে একটা অপশন আছে, এই যে দেখেন লিঙ্কের ডিভাইস। এটা আপনাদের এই জায়গায় থাকতে পারে বা 2 নম্বরে থাকতে পারে বা 3 নম্বরে থাকতে পারে, যে কোনো যে জায়গায় থাকবে ওই জায়গায় দিয়ে খুঁজে নেবেন আপনারা। তো লিঙ্কের ডিভাইসে ক্লিক করলাম। লিঙ্কের ডিভাইস ক্লিক করার পর এই জায়গায় দেখেন
লিঙ্ক ডিভাইস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে ইউজ মোবাইল ডাটা, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টও চাইতে পারে, আবার নাও চাইতে পারে। তো আমি দিয়া আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে, সেই কারণে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না ভাই, তো পিন দিয়ে দিই ফোনের। দেখেন এখন একটা কিন্তু এরকম অপশন আসছে। ওকে, এরকম অপশন আসার পর এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম সেম আসে পড়ছে কিন্তু আমার অপশন কোড বসানোর। সো আমরা ভিতে চাপ দিয়ে কোডটা বসাই দিলাম। একটু ওয়েট করবো আমরা, একটু ওয়েট করার পরে দেখবেন যে আমাদের এদিকে সাকসেসফুল হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এই দিকে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ বিজনেস, সেই কারণে একটা নাম চাইতে আছে। ওকে, আমি একটা ধরেন যে সাপোজ একটা নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সেভ করে দেবেন, ঠিক আছে। আর একটা কথা, এই জায়গায় আমার যে দুইটা দেখতে আছেন হয়তো বা কানেক্ট করা। ওকে, এদের দুইটা কানেক্ট করে রাখবেন না কোনো সময় ভুল করে। আমি তো আপনাদের দেখানোর স্বার্থে দুইটা কানেক্ট করে রাখছি, দুইটা কানেক্ট করছি। যে কোনো একটা কানেক্ট করবেন। এটা এই জায়গায় 4টে ডিভাইস কানেক্ট করা যায়, কিন্তু একটা কানেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা টিকে থাকবে। আর দুইটা কানেক্ট করেন তাহলে কিন্তু টিকবে না বেশিক্ষণ। ধরেন যে একদিনের ভিতরেই বা 24 ঘন্টার ভিতরে আপনার দেখবেন যে হোয়াটসঅ্যাপ স্প্যাম খাইয়ে দিবে। তো একটা কানেক্ট করার চেষ্টা করবেন সবসময়। তো আমি দিয়া যেটা একটু কানেক্ট করছি ওইটা আবার দিয়া লগ আউট মেরে দেবো। ওকে, এই দেখেন আমি আবার দিয়ে এটা লগ আউট মারবো কিভাবে, ওইটার উপরে ক্লিক করার পর এই যে থ্রি ডটে ক্লিক করলেই দেখুন রিবুক আসবে, রিবুক ডিভাইস। এই যে রিবুক ডিভাইস ক্লিক করে দিলাম, হয়ে গেছে। তো আমার কিন্তু এইভাবে করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিলাম। এখন আমি দিয়া দেখেন এই যে কিন্তু কন্টিনিউ একটা অপশন আসছে, এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তার মানে কি আমার কিন্তু ওইদিকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়েছিল, কিন্তু আমি আবার দিয়া ডিলেট দিয়ে দিয়ে দেখে সেই কারণে এই জায়গায় দেখেন অফলাইন দেখাইতেছে, আপনাদের এইদিকে অনলাইন দেখাইবে। ওকে, তো আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় কিভাবে এটা শিখে নিলাম। এখন আমাদের মেইন কাজ যেটা এই যে এই সাইডে আমরা ফেক রেফার কিভাবে করব। ফেক রেফার করার জন্য ফার্স্টে আমরা হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এই দেখেন ইনভাইট টাস্ক, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে তারপরে যে গেট লিংক, এটার উপরে ক্লিক করব। এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই জায়গা দিয়ে কপি করে নেব। এই যে আপনার নিজের লিঙ্ক নিজের কপি করে নিলাম। এই যে কপি করে নিয়ে তারপর আপনারা এদিকে দিয়ে বের হয়ে যাবেন। এই জায়গায় আপনাদের কোনো কাজ নেই। তো আমি এই জায়গা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আপনার যে কোনো একটা হোয়াটসঅ্যাপেও আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর একটা টেকনিক আছে, সেটা দেখাই দিই। হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করবো না, আমি যাব সেভেন মেসেজে, আমার টেলিগ্রামে। সেভেন মেসেজ যাওয়ার পর এইদিকে আমি লিঙ্কটা যেটা কপি করে আনছি ওইটা ছেড়ে দেবো, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর এদিকে একটু খেয়াল করে দেখবেন, এদিকে কি করবেন আপনারা, এই যে নিচের দিকে আমার যে লিঙ্কটা যে শেয়ার হয়েছে, এই লিঙ্কের উপরে আমি দিয়ে চেপে ধরবো, ঠিক আছে। ক্লিক করবো না, চেপে ধরবো। চেপে ধরলে কি হবে, আপনার তিনটে অপশন আসবে। একটা দেখবেন যে ওপেন ইন টেলিগ্রাম, আর একটা দেখবেন যে ওপেন ইন ক্রোম। ওপেন ইন লেখা থাকবে, ক্রোমটা লেখা থাকবে না, ওপেন ইন। আর একটা দেখবেন কপি লিঙ্ক। আমরা 2 নম্বর অপশনে ক্লিক করবো, ওপেন ইন, এইটাই ক্লিক করবো। তাহলে আমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এই দিকে নিউ একটা অ্যাকাউন্ট খুলবো আমরা। এই দেখেন এই সমস্যাটা দিতে পারে, এই জায়গায় আপনাদের সমস্যা সলভ কিভাবে করবেন এটাও দেখাই দিই। এরকম আসলে তখন আপনি দিয়ে ডিটেলসে ক্লিক করবেন। এই ডিটেলসে ক্লিক করবেন, ওয়েট, এই যে ডিটেলসে ক্লিক করে দিলাম। ডিটেলসে ক্লিক করার পর এদের দেখেন সবার নিচে দিস আনসেফ সাইট, এই যে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে ক্লিক করার পর দেখুন আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমরা নতুন ভাবে আবার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, বাংলাদেশে ক্লিক করে বাংলাদেশে ক্লিক করে দিলাম। তারপর ইউএসএ ক্লিক করে দিলাম। তারপর আমার নিজের মতন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা চয়েস করে নিলাম, ইংলিশ। আপনারা বাংলা চয়েস করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি আবার ইয়েস দিলাম, তারপর স্টার্ট। তারপর সেম টু সেম প্রসেস, আমি দিয়ে একটা নাম্বার বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নিয়ে ওয়েট একটু, আমি নাম্বার সব কিছু বসিয়ে নিয়ে তারপর আবার আসতেছি। এই যে দেখেন আমার কিন্তু নাম্বার ও পাসওয়ার্ড বসানো শেষ। পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, এই যে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এই দেখেন একটু ওয়েট করবো আমরা। এই যে সাকসেস হয়ে গেছে। তো সাকসেস হয়ে যাওয়ার পর এই জায়গা দিয়ে উপরে আপনি দিয়ে সেভও করতে পারেন, এদিকে চাপ দিয়ে সেভও করতে পারেন পাসওয়ার্ড, বা নাও করতে পারেন। আমি সেভ করবো না যেহেতু।
তো ওটা কেটে দিলাম, ঠিক আছে। তো আবার ইয়েস বাংলাদেশ চয়েস করাই থাকে, না থাকলে চয়েস করে নেবেন বাংলাদেশ চয়েস করে। এদিকে আবার সেম টু সেম, এই যে স্ক্যানারে যাবেন, স্ক্যানারে যেয়ে ফোন লগ ইনে ক্লিক করবেন, আবার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রেখে দেবেন, ঠিক আছে। 72 ঘন্টার ভিতরে আপনি দিয়ে 244 টাকা পেমেন্ট পাইয়ে দিবেন। তো এরকম কাজ করবেন, তাহলেই হবে। তো আমাদের এই জায়গায় কাজ শেষ, এই জায়গা থেকে বের হয়ে গেলাম, আবার আমরা নিজেদের সাইডে চলে যাই, ঠিক আছে। এখন নিজেদের সাইডে মেইন অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি আবার যে যেই লিঙ্কটা কপি করে আনছিলাম ওই লিঙ্কে ক্লিক করব। কিভাবে আসলে দেখে দিই, এই জায়গায় আপনি দিয়ে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা যে আনছেন কপি করে এটা ক্লিক করবেন, চেপে ধরার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা চেপে ধরবো না, এবার ক্লিক করব। এই যে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখেন আমাদের টেলিগ্রাম ব্রাউজারে নিয়ে গেছে মেইন অ্যাকাউন্টে। তো মেইন অ্যাকাউন্টে আসার পরে এখন টাকা হয়েছে ভাই, উইথড্র দেবো কিভাবে? উইথড্র দেওয়ার জন্য আমরা অবশ্যই এই দেখেন নিচের দিকে খেয়াল করেন, এই যে মানি নামে, এই যে এটা কি বলে, যাই হোক এই জায়গায় আমরা ক্লিক করবো, ঠিক আছে। এই যে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু উইথড্র দেওয়ার অপশন এসে পড়েছে। উইথড্র দেওয়ার অপশন এসে পড়লে এই জায়গায় আমরা যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক কার্ড, এইটার উপরে ক্লিক করবো। অ্যাড ব্যাংক কার্ডে ক্লিক করার পর এই দিয়ে আমরা ওয়ালেট সিলেক্ট করবো, কোন ওয়ালেট। ধরেন বিকাশ যদি থাকে তাহলে বিকাশ সিলেক্ট করে নেবেন, নগদ থাকলে নগদ সিলেক্ট করে নেবেন এই দিয়ে। তো আমার নগদ, আমি নগদ সিলেক্ট করে নিলাম। তারপরে যে হোল্ডার নেমে এই জায়গায় ক্লিক কি দেবেন, এটাও দেখাই দিই। হোল্ডার নেমে এই যে হোল্ডার নেম, এই যে এই জায়গায় দিবেন যে আপনার নাম, ফার্স্ট অক্ষর বড় হাতের, তারপরে যে ছোট হাতের, তারপরে অ্যাকাউন্ট নাম্বারে দিবেন যে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার, তারপর ইমেল বসাইবেন আপনার, তারপরে অ্যাকাউন্ট ফোন আপনার যে উপরে ধরেন আপনার নগদ নাম্বারটাই নিচে আবার দিয়ে দিবেন, ঠিক আছে। অত ফাফাসের দরকার নাই। তো দুইটাই এক নাম্বারই দিয়ে দিয়েন, তাইলেই হবে। তো আমি যদি সবগুলো বসাইয়া তারপর আবার আসতেছি, এই যে দেখেন আমার কিন্তু সব বসানো শেষ, ঠিক আছে। এই যে কিন্তু আমার নগদ চয়েস করছি, আমি হোল্ডার নেমটা যেভাবে দিছি এইভাবে ক্লিক চয়েস করে নেবেন। তারপরে যে এই অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ইমেল দিলাম, তারপরে যে আবার অ্যাকাউন্ট ফোন নাম্বার দিলাম, তারপর যে এখন সেভ বাটনে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ। সেভ বাটনে ক্লিক করে দিলাম, এই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন বাবা আমাদের অ্যাকাউন্ট অ্যাড করার কোনো দরকার নেই। এইদিকে আপনার 268 টাকা যদি হয়, এদিকে 268 টাকা হইলে এটার উপরে ক্লিক করে দেবেন, তাইলে হবে 244 টাকা পেমেন্ট নেবে আর 24 টাকা আপনাদের ভ্যাট কাটবে। কিন্তু আমি যদি বলি আপনারা এইটা সবসময় বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এদিকে আপনি যে 18 টাকা ফি নিতে আছে, ঠিক আছে। আর অন্যগুলাই কিন্তু তার সাথে বেশি বেশি নিতে আছে, যেমন এইটাই নিতে আছে আপনার দিয়া 200, দাঁড়ান আবার দেখেন 268 টাকা কিন্তু আপনার 24 টাকা ফি নিতে আছে। তারপর জিয়া 640 টাকা কিন্তু 30 টাকা ফি নিতে আছে, কিন্তু এটাই কিন্তু 18 টাকা ফি নিতে আছে। সেই কারণে আমরা এইটাই চয়েস করার চেষ্টা করব, এইটা ট্রাই করব, ঠিক আছে। তো আপনাদের ইচ্ছা যেটা করেন। তারপর যদি হয়ে যাওয়ার পর এই ক্লিক করে উইথড্র নাওতে ক্লিক করে দিলে আপনাদের কমপ্লিট, আর কিছু দরকার নেই। তো এসএমএস সাইজটা আছে, যাই হোক ভিডিও কমপ্লিট। সবাই ইনকাম করেন উড়াধুরা, উড়াধুরা কোপাইতে থাকেন। তো আল্লাহ হাফেজ, আবার নিউ সাইড নিয়ে আসতেছি, উপরে নজর আমরা, ওকে।